মুখ্যমন্ত্রী এর আগেও নদিয়ার মানুষের জন্য অনেক কাজ করেছেন এবং অনেক প্রকল্প রূপায়ণ করেছেন। এবারে মুখ্যমন্ত্রী এলে শ্রমজীবী মানুষের জন্য আরও নিশ্চয়ই কোনো প্রকল্প রূপায়ণ করবেন। রামধনু টিভির সাংবাদিককে এমনটাই জানালেন নাকাশিপাড়ার বিধায়ক তথা নদিয়া উত্তর সাংগঠনিক জেলার প্রাক্তন তৃণমূলের সভাপতি কল্লোল খাঁ। তিনি আর কি জানালেন আসুন আমরা শুনে নেব। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসীন হওয়ার পরে নদিয়া জেলার যে উন্নয়ন হরিণঘাটাতে করিমপুর এবং বিভিন্ন কর্মসূচি 65 থেকে 70টা দুয়ারে সরকারের মধ্য দিয়ে যেভাবে মানুষকে পৌঁছে দিয়েছেন, ত্রিস্তর পঞ্চায়েত বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে আমরা গর্বিত। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন আমরা নদিয়ার মানুষ তার কাছ থেকে তার অনুপ্রেরণা এবং সহযোগিতায় পেয়েছি। নদিয়াবাসী আমরা কৃতজ্ঞ। আমরা প্রথম কৃতজ্ঞ যে নদিয়ায় কন্যাশ্রী ইউনিভার্সিটি করায়, 4টে সরকারি মহাবিদ্যালয় করায়, এইমস তার প্রস্তাবিত কল্যাণীতে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই কারণে আমরা নদিয়ার সর্বস্তরের সব ধরনের মানুষ কৃতজ্ঞ। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যে 1 ফেব্রুয়ারি 2024 নতুন বছরে নদিয়ার চৈতন্য মহাপ্রভুর এই পীঠস্থানে পৌঁছাচ্ছেন, আমরা মনে করি যে তার গুরুদেব অদ্বৈত আচার্য 500 বছর আগে তিনি জন্মেছিলেন শান্তিপুরে, সেই মাটিতে আসছেন। আমরা অত্যন্ত তার আশায় উদ্দীপনা পেয়েছি এবং নদিয়ার মানুষ সমস্ত প্রস্তুত হয়ে আছে। তার এই শান্তিপুরের সভা প্রশাসনিক অত্যন্ত সুন্দরভাবে সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং প্রশাসনও প্রস্তুত। আমরা যৌথভাবে অত্যন্ত গর্বের সঙ্গে শান্তিপূর্ণভাবে যাতে নদিয়ায় তিনি নতুনভাবে আরও কিছু মানুষের জন্যে তার অনুভূতি দিয়ে, সহানুভূতি দিয়ে, সহযোগিতা দিয়ে মানুষের জন্যে বিভিন্ন প্রজেক্ট তিনি বিগত দিনে করেছেন। আমরা আশা করব যে নতুন নতুন আরও আমরা নদিয়া জেলায় যাতে শ্রমজীবী মানুষদের জন্যে এখানে ক্ষুদ্র কুটির শিল্প, বৃহৎ শিল্প সহ আমরা এই এলাকায় আরও কিছু তার অনুপ্রেরণা ও উদ্যোগে দেখতে চাই। আমরা তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তাকে দীর্ঘদিন চিনি জানি। আমরা অত্যন্ত উদ্দীপনার সঙ্গে আমাদের সর্বস্থলে মানুষ আগ্রহ নিয়ে আছে কখন আমরা মুখ্যমন্ত্রীর সংস্পর্শে এসে তার যে সহানুভূতিশীল নদিয়ার মানুষের প্রতি যে আগামী দিনের পথ আমরা কিভাবে চলবো এই আশায়